যাদের স্বপ্ন ঢাকা শহরের একটা প্রাইম লোকেশন, একটা সুন্দর পরিবেশে বসবাস করার, তাদের জন্য আজকে আমরা চলে আসছি ঢাকার গাবতলী এবং হেমায়েতপুর, এটা ঠিক মাঝামাঝি একটা জায়গা, আলমনগর হাউজিং এর একদম এভিনিউ রোডে দাঁড়িয়ে আছি। এটা 40 ফিট একটা রাস্তা, এখান থেকে জাস্ট 8টা রাস্তা পরেই হচ্ছে 300 ফিটের যে মহাসড়ক, সরাসরি চলে গেল যেটা মানিকগঞ্জ, এবং এখান থেকে আপনারা দৌলতদিয়া পাটুরিয়া যে ফেরিঘাট রয়েছে সেখানে যেতে পারবেন, যে কোনো দিকে মুভ করতে পারবেন। হাতের ডান পাশে যাবেন গাবতলী, আমিনবাজার, এবং পরে মিরপুর থেকে শুরু করে ঢাকা শহরের যে কোনো লোকেশনে যেতে পারবেন। আর এই যে রোডটা, এটা 9 নম্বর একটা রোড, 25 ফিট চওড়া একটা রাস্তা, এবং এই রাস্তার ঠিক একটা প্লট, একটা কি দুইটা প্লট পরেই 26 কাঠা একটা ল্যান্ড, 26 কাঠা ল্যান্ডের উপরেই মূলত একটা বিল্ডিং নির্মাণ হবে, যেখানে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। একদম রিজনেবল প্রাইস, পার স্কোয়ার ফিট মাত্র 3700 টাকা, অনলি 3700 টাকা করে প্রতি বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট আপনারা কিনতে পারবেন। অবশ্যই ভিডিওটা আজকে বেশি বেশি শেয়ার করে দেবেন। যারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, যে যেখানে আছেন, যে পর্যায়ে আছেন, আমি সবাইকে বলবো কিভাবে একটা ফ্ল্যাটের মালিক হবেন, একটা ফ্যামিলি নিয়ে নিরাপদ একদম সুন্দর একটা পরিবেশে বসবাস করবেন, সবকিছু জানাবো আজকের ভিডিওতে। দর্শক, এই পর্যায়ে আমরা কথা বলবো আলমদিনা আবাসন লিমিটেড থেকে। আমাদের সঙ্গে রয়েছেন বিলাল ভাই। বিলাল ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই, আপনারা তো এখানে যেহেতু একটা বিল্ডিং করবেন, ল্যান্ড প্রজেক্ট, আপনাদের তো আমরা দেখেছি এর আগে আপনারা ল্যান্ড বিক্রি করেছেন। হ্যাঁ, ল্যান্ড নিয়ে আমাদের একটা হাউজিং প্রজেক্ট, আর এখানে আপনারা বিল্ডিং করবেন, বিল্ডিং করে এখানে অ্যাপার্টমেন্ট দিবেন। অ্যাপার্টমেন্টগুলোর সাইজ হচ্ছে 1150 এবং 1450, তার মানে হচ্ছে দুই ধরনের সাইজ। টোটাল জমির পরিমাণটা কতটুকু আপনাদের? এটা হচ্ছে 25.69 কাঠা আর কি, প্রায় 26 কাঠার মতো। তো টোটাল জমিটা এখানে একদম স্কয়ার একটা জমি আছে, স্কয়ার এবং দুইটা রোড, একটা রোড। মানে আমরা যে রোডটাতে দাঁড়িয়ে আছি এই রোডটা হচ্ছে আপনার 9 নম্বর রোড, 25 ফিট। আর এর পাশে যেটা আরেকটা আছে, যেটা হচ্ছে 8 নম্বর রোড, ওটাও 25 ফিট। ওকে, আর একেবারে এভিনিউ রোডটা কিন্তু হচ্ছে এইটা। হ্যাঁ, এখান থেকে এভিনিউ রোডটা আমরা যেখান দিয়ে হেঁটে আসলাম, দুইটা বিল্ডিং, এই একটা বিল্ডিং, একটা বিল্ডিং পরে হচ্ছে তৃতীয় নম্বরটাই হচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা, ওকে। তো এই লোকেশনেই কিন্তু আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন, একদম রিজনেবল প্রাইস। আমরা যেটা বলছিলাম শুরুতেই, মাত্র 3700 টাকা করে পার স্কয়ার ফিট দাম, তাই তো? এবং 3 ভাগের 1 ভাগ দাম আপনি এখন পরিশোধ করে দিবেন, আপনার নামে জমিটা রেজিস্ট্রি করে দিবে তারা। বাকি যে টাকাটা থাকবে সেটা কত মাসে আপনাদের দিতে হবে? এটা 48 কিস্তি। 48 কিস্তিতেই তারা আপনারা চাইলে ইনস্টলমেন্টের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। তো দর্শক, একদম ডিটেইলে যদি জানতে চান, সেক্ষেত্রে এই ভিডিওতে আপনারা থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমরা বিলাল ভাইয়ের কাছ থেকে আরো অনেক কিছুই জানবো, পাশাপাশি এই কোম্পানিটার যিনি ম্যানেজিং ডিরেক্টর নূরে আলম নীরব ভাই, তার সাথেও আমরা কথা বলবো। এই আলমনগর হাউজিং, মানে আমরা যদি বলি, এটা হচ্ছে মূলত নাম হচ্ছে সুগন্ধা হাউজিং, আলমনগর নামেই পরিচিত। আচ্ছা, এবং এইটা হচ্ছে আমাদের যে মেট্রো স্টেশনটা হচ্ছে, এটা ডিপোটা হচ্ছে আমাদের এই যে ঠিক এই সাইডটাতে। আচ্ছা, মানে একেবারে হচ্ছে যে 300 ফিট যে হাইওয়ে রোড, এই হাইওয়ে রোডের সাথে লাগানো আপনাদের আলমনগর হাউজিং এর ঠিক সামনে। আর এটা কিন্তু একেবারেই কাছে, এভিনিউ রোড দিয়ে ঢুকেই হচ্ছে 8টা রোড পরে। হ্যাঁ, 8টা রোড, 8 এবং 9 নম্বর রোডে এখানে লোকেশনটা কিন্তু এরপরে মানে এর চেয়ে সুন্দর করে আসলে বলারও কিছু নাই। আর এটা তো ঢাকা সিটি কর্পোরেশনের আন্ডারে ঢুকে যাচ্ছে, তা তো অবশ্যই জানেন। এটা কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের আন্ডারে চলে যাচ্ছে। ওকে, যেহেতু ভাই আপনি বলছিলেন আমাকে মেট্রো রেলের ডিপোটা যেহেতু পাশে, এখান থেকে যাতায়াতের ব্যবস্থা তো অনেক দারুণ। মানে যদি কেউ মানিকগঞ্জ যেতে চায়, একদম এখান থেকে বেরিয়ে হাইওয়ে রোড মানিকগঞ্জ চলে যাবে, এবং পাটুরিয়া দৌলতদিয়া যে ফেরিঘাট, তাই তো, সেই ফেরিঘাটটাও কিন্তু এখান থেকে খুব বেশি দূরে। এখানে এমন একটা সার্কেল আছে, এখান থেকে হচ্ছে মানে আমাদের পায়ে হেঁটে যদি আপনি 2-3 মিনিট হাঁটেন, তাহলেই হচ্ছে মহাসড়কটা। ওখান থেকে আপনার হচ্ছে সাভারের গাড়ি, মানিকগঞ্জের গাড়ি, এদিকে আবার কেরানীগঞ্জের গাড়ি, সকল গাড়িগুলো কিন্তু এখান থেকে আপনি পাবেন। আবার এখান থেকে যদি চান, মাত্র 10 মিনিটের মধ্যে মিরপুর এরিয়াতে চলে যাওয়া যাচ্ছে। মানে এখানের লোকেশনটা কিন্তু অনেক সুন্দর। আবার যে এখন যে বড় বড় মেগা প্রজেক্ট গুলো হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেস যে সবগুলো ওইগুলো হচ্ছে, এগুলো কিন্তু সব আশুলিয়ার দিক দিয়ে আসবে, আবার এদিকে বাইপাইল দিয়ে আসবে। মানে এখানে কিন্তু আসলে সুযোগ সুবিধা খারাপ এরকমটা বলা কিছুই নাই, মানে এটা একটা রেডি প্রজেক্ট। রেডি প্রজেক্টের মধ্যে আমাদের যে আলমদিনা টাওয়ার যেটা করা হচ্ছে, এটি হচ্ছে বিল্ডিং এর মধ্যে আমাদের ফার্স্ট হচ্ছে এটাই। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, তো এখন একটু বিল্ডিং এর প্রসঙ্গে আসি। আপনারা এখানে কততলা বিল্ডিং করবেন, কিভাবে করবেন, একটু ডিটেইলে যদি জানতে চাই আর কি। আমাদের এখানে বিল্ডিংটা হচ্ছে G+9, এবং 3টা বিল্ডিং হবে কন্ডোমিনিয়াম প্রজেক্ট, যেটা এটা আমাদের যে ছাদের মধ্যে হচ্ছে রুফটপ থাকবে, সুইমিং পুল থাকবে, জিমনেশিয়াম থাকবে। মানে মোট কথায় একটা আমরা চেষ্টা করতেছিলাম যে এই 3টা বিল্ডিং মিলিয়ে যতটুকু নাগরিক সুযোগ সুবিধা এটার মধ্যে দেওয়া যায়, আমরা এটা দেওয়ার জন্য চেষ্টা করেছি। ইনশাল্লাহ, যেহেতু আমাদের ম্যানেজমেন্টের এটা স্বপ্ন, আমাদের এমডি স্যারের সাথেও কথা বলিয়ে দিব ইনশাল্লাহ।
তো স্যারের খুব স্বপ্ন যে একটা আলমদিনা টাওয়ার করবে, যেহেতু আলমদিনা আবাসন আছে, আমাদের ওয়েস্ট সিটি আছে, সেটার পাশাপাশি হচ্ছে এখন আলমদিনা টাওয়ার বিল্ডিং প্রজেক্টটা শুরু করবে। তো ইনশাল্লাহ স্যারের মুখ থেকে আমরা আরো বিস্তারিত শুনবো, এবং স্যার আপনাদের আরো যেসব যে চাহিদাগুলো আছে স্যার ইনশাল্লাহ আমরা ওগুলো ক্লিয়ার করে স্যারের কাছ থেকে শুনবো, কারণ ভিডিও বেশি দীর্ঘ করব না, তাহলে আসলে অনেকে বোরিং হয়ে যেতে পারে। সেটাই। ভবন হবে কয়টা এখানে? 3টা ভবন হবে। 3টা ভবন হবে। 3টা ভবনে মূলত হচ্ছে আপনাদের আলাদা আলাদা করে, যেহেতু ভয়েড থাকবে আলাদা আলাদা করে। এটা হচ্ছে যে একটা বিল্ডিং এ বড় সাইজ করে, 2টা বিল্ডিং এ ছোট সাইজ করে, এক একটা ফ্লোরে মানে এক একটা ফ্লোরে হচ্ছে 14টা করে ইউনিট থাকবে। এমনিতে আপনার ডিজাইন ড্রয়িং তো কমপ্লিট? হ্যাঁ, আমাদের ড্রয়িং কমপ্লিট হয়েছে। আচ্ছা, কমপ্লিট আছে। যারা এখন যোগাযোগ করবে আপনাদের সাথে, দেখা যায় যে ডিজাইন ড্রয়িংটা একটু দেখে নিল, মানে আমাদের মোটামুটি সবকিছু রেডি আছে। উনি চাইলে আমাদের প্রজেক্ট পরিদর্শন করতে পারবে। আমাদের অফিসিয়াল ট্রান্সপোর্ট আছে, মিরপুর আমাদের হেড অফিস আছে। আচ্ছা, আমাদের মাধ্যমে এসে আমাদের প্রজেক্ট, আমাদের তো যারা আছে যে আমরা 3 জন এখানে সেলসের উপস্থিত আছি, তো আমরা আপনাদের সেবা দিব আর কি। যারাই ভিজিট করবেন আমাদের অফিসে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, সেখান থেকে আমরা আপনাদের যে কেউ একজন আমরা আপনাদের এই প্রজেক্ট ভিজিট করাতে নিয়ে আসবো, এবং বাকি প্রসেসিং গুলো তো অফিসিয়ালি যেটা হওয়ার ওভাবেই হবে। এবং ইনশাল্লাহ বিশেষ আকর্ষণটা আমাদের স্যারই দিবে, আমি দিব না। আসলে এইটা কিনলে কতটুকু লাভবান হবে, মানে এই সুযোগটা যারা হাতছাড়া করবে এই আলমনগর হাউজিং এর এই প্রজেক্টটার মধ্যে থেকে, তারা আসলে আফসোস করবে একটা সময়। কারণ এই ধরনের ঢাকা সিটি এরিয়ার মধ্যে পড়তেছে, এই জায়গার মধ্যে এরকম দামে বা এরকম সুযোগ সুবিধায় আমার মনে হয় না অন্য কেউ দিচ্ছে বা দিবে। সেটাই। তো ইনশাআল্লাহ আমরা বাকিটা আমাদের এমডি স্যারের কাছে শুনবো। তো আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন এই যে আলমদিনা আবাসন এবং আলমদিনা টাওয়ার যে কোম্পানিটা করছেন তার এমডি। আমরা কথা বলবো এখন নূরে আলম নীরব ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোহান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো মানুষের সেবা দিতে পারলেই শান্তি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাকে আবারও পেয়ে গেলাম আমরা তো এর আগে যতগুলো ভিডিও করেছি আপনাদের সবগুলো হচ্ছে ল্যান্ড প্রজেক্ট ছিল ইনশাআল্লাহ। আর এখানে আজকে আমরা আসি আপনাদের বিল্ডিং প্রজেক্ট, অর্থাৎ একটা বিল্ডিং করবেন এখানে আলমদিনা টাওয়ার। আলমদিনা টাওয়ার, এখানে ফ্ল্যাট কিনতে পারবেন ইনশাআল্লাহ, জমি সহ ফ্ল্যাট ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, ইনশাআল্লাহ। এই লোকেশনটা কেন আপনি পছন্দ করলেন? আপনাকে ধন্যবাদ। আমাদের এই লোকেশনটা একেবারে আপনি তো দেখছেনই, এই যে ইয়াতে গাবতলী, জি গাবতলী এখন কিন্তু অলরেডি 12 লেনের রাস্তা মোটামুটি। আপনি তো আইসি পড়ছেন, দেখছেন যে স্রোত যেরকম নামে গাড়িগুলো এরকম নামে। সেটাই। এখন যা আগে যাতায়াত ব্যবস্থা সুন্দর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হইলো আমাদের এখানে দেখেন এই উত্তরা মতিঝিল মেট্রো রেল চালু। এখন আমরা যারা মিরপুরে থাকি, উত্তরাতে থাকি, এবং এই যে ওই রোডটা পুরো ইয়েতে থাকি, আগে মতিঝিল যাইতে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় লাগতো মিনিমাম। এখন আলহামদুলিল্লাহ মেট্রো রেল হওয়াতে এখন দেখেন মতিঝিল থেকে উত্তরা কি একবারে শর্টকাট, আলহামদুলিল্লাহ। এখন আমাদের এই যে আরেকটা মেট্রো রেল শুরু হইতাছে, ওই যে গুলশান থেকে ইয়াতে আসতেছে, এই যে হেমায়তপুরে আসতেছে। আমাদের হেমায়তপুরের মেট্রো রেল যে ভাইয়া কাজ খুব দ্রুত চলতেছে, দিনে রাত্রে। আমাদের প্রজেক্ট মেট্রো রেল থেকে নামে এই বাসায় কেউ যদি আসতে চায়, এই ফ্ল্যাটে আসতে চায়, 5 মিনিট মোটামুটি হাইটা গেলে ইনশাল্লাহ মেট্রো রেল উঠে যেতে পারবো। এখন উত্তরা ঢাকা আর আমাদের এই আলমনগরের এই জমিটা মনে করেন কোন দিক পার্থক্য থাকবে না ইনশাল্লাহ। আর আমরা এটা চয়েস করলাম কেন ভাই, ব্যাপার হচ্ছে কি, বড় জায়গা তো সব জায়গায় পাওয়া যায় না। আমি চাই আজকে দেখেন ঢাকা শহরের কত আমরা ছোটখাটো একটা অনুষ্ঠান করতে গেলেও একটা আমরা সেন্টার ভাড়া নিতে হয়। আর আমরা চিন্তা করতেছি জায়গাটা বড়, আমরা উপরে যাতে মনে করেন একটা অনুষ্ঠানের জন্য ইনশাল্লাহ সেন্টার, কমিটি সেন্টার, তারপরে জিম ঘর। এখন তো ভাই আমাদের তো কম খাইলেও শরীর মোটো হয়ে যায়। এখন আমরা চিন্তা করলাম আমাদের বাচ্চারা, আমরা মুরব্বীরা যারা আছি ইনশাল্লাহ একটা উপরে জিমের ব্যবস্থা করে দিব। তারপরে আরেকটা অফার আছে, দেখা গেল জিম টিম করে কি একটু সুইং এ স্বপ্না গোসল করা, তাই তো। হ্যাঁ, তাইলে এখন আমরা চিন্তা করলাম যে আমাদের যেহেতু জমিটা বড়, আমার ভাইরা বোনেরা এখানে যে মনে করেন ফ্ল্যাট কিনবে ইনশাআল্লাহ, এগো বাচ্চারা যাতে উপরে জিম টিম করে, উপরে ফ্রেশ একবারে সুন্দর পানি দিয়া গোসল করে ঘরে আসতে পারে, ছাদে এগুলো ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, সুন্দর। অনেকগুলো দারুণ দারুণ ফ্যাসিলিটিস আপনি রেখেছেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন একটু জানবো যে আপনাদের 3700 টাকা করে পার স্কয়ার ফিট অ্যাপার্টমেন্ট দিচ্ছেন,
দুইটা সাইজের অ্যাপার্টমেন্ট আছে, 1150 1450। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, বুঝছি। এখন আমরা চিন্তা করলাম ভাই, আমরা তো আপনারা দেখছেন যে আমাদের আলমদিনা আবাসন, আলমদিনা ওয়েস্ট সিটি, আমরা মানুষের কত সুযোগ সুবিধা করে জমি দিতাছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের অনেক ভাই বোনরা বলে যে আমরা তো ভাই আপনাদের এই জমিতে তো বসবাস করতে আমাদের অনেক সময় লাগবে, এখন আপনারা পারলে ঢাকার ভিতরে, ঢাকার আশেপাশে আপনারা ফ্ল্যাটের কাজ শুরু করেন। তা আমাদের ভাই বোনদের কথা অনুরোধ করি আমরা ইনশাআল্লাহ এই প্রজেক্টটা শুরু করছি আপনাদের দোয়া। তা আমরা চিন্তা করলাম ভাই দেখেন, ঢাকা কিন্তু এই যে 1.5 কাঠার প্লটগুলা বলেন, 2.5 কাঠা বলেন, 5 কাঠা বলেন, আমার বাসা হলো মিরপুরে, ওইখানে আমি থাকি 6 নম্বরে। জি, আমার আশেপাশে 12,000 টাকা স্কোয়ার ফিট তাও ফ্ল্যাট পাওয়া যায় না। এক্স্যাক্টলি, ঠিক আছে, তাও ফ্ল্যাট পাওয়া যায় না। আর আমরা চিন্তা করলাম যে 12,000 টাকা 11,000 টাকা ফ্ল্যাট সবার পক্ষে তো ভাই সম্ভব না। কি বলেন, সম্ভব না? সম্ভব না, সম্ভব না। এখন আমরা চিন্তা করলাম যে এই আমাদের মিরপুর মেট্রো রেল হয়ে গেলে আর এই যে আমাদের এই আলমনগর কোনো পার্থক্য থাকবে না ইনশাআল্লাহ। সেটাই। এখন আমরা তো ভাই এটা আপনি ভালো করে জানেন যে আমরা সীমিত লাভ করি। আমরা মানুষের কিভাবে একটু জমি দিব, একটু ফ্ল্যাট দিব, এই চিন্তা করতেছি, এই জন্য কাজ করতেছি। ভাই ব্যবসা তো সবাই করে, ব্যবসা তো বসুন্ধরাও করছে, ব্যবসা তো অন্যান্য গ্রুপও করতেছে। এখন আমরা চিন্তা করি যে আমরা একটু সীমিত লাভ কইরা কিভাবে একটা ক্রেতার হাতে একটা ফ্ল্যাট দিবেন ইনশাআল্লাহ। এই চিন্তা ভাবনা করে ভাই রাত্রে মনে করেন বহু রাত্রে ঘুমাই যে কিভাবে ক্রেতার সুবিধা কিভাবে করে দিতে পারি আপনাদের দোয়ায়। এই চিন্তা ভাবনা করে আমরা চিন্তা করলাম যে অনেকে আছে ওই যে মনে করেন জমি শেয়ার বিক্রি করে পরে বিল্ডিং করার সময় আর খবর নাই। আমরা চিন্তা করলাম না, এরকম না, আমরা ইনশাল্লাহ এরকম করব। আমরা পুরো টাকাটা জমি সহ ফ্ল্যাটের টাকাটা একসাথে খরচ হিসাব করিয়া এইভাবে মানুষের আমরা একটা খরচই করছি 3700 টাকা স্কোয়ার ফিট দিলে আমরা মোটামুটি একটা সুন্দর ফ্ল্যাট তাদেরকে ইনশাল্লাহ হ্যান্ড ওভার দিতে পারবো। আর আমাদের এখানে আপনার মনে করেন এই 1450 1150 কম বেশি কমন সহ, এইটা আমাদের কাজ খুব দ্রুত শুরু হবে ভাইয়া ইনশাআল্লাহ। তারপরে আরেকটা জিনিস, এখন আমাদের এখানে ফ্ল্যাট কিনতে গেলে, ঢাকা শহর একটা ফ্ল্যাট কিনতে গেলে আমার 6 নাম্বার মিনিমাম 30 থেকে 40 লাখ টাকা আগে দেওয়া লাগে বুকিং। তারপরে আপনি মনে করেন ফ্ল্যাট সাইনবোর্ড লাগায় কবে কাজ শুরু হয় ঠিক নাই। তারপরে এইভাবে মনে করেন টাকা দিতে দিতে মানুষ কুলাইতে পারতেছে না। আর আমরা চিন্তা করলাম আমাদের থিমটা থাকবে অন্য, যেহেতু আমাদের ব্যবসার নিয়ত সেবা ইনশাআল্লাহ। এজন্য আমরা চিন্তা করলাম যে 3 ভাগের 1 ভাগ আমার ভাই ও বোনেরা যারা টাকা নিব আর জমি নিব, 3 ভাগের 1 ভাগ টাকা আমাদেরকে দিব আমরা। তাহলে জমি ভাই আরেকটা জিনিস হলো দেখেন, আমরা এই থিমগুলা করছি, একটা ফ্ল্যাট রেজিস্ট্রি করতে গেলে 1400 স্কোয়ার ফিটের কম বেশি একটা ফ্ল্যাট রেজিস্ট্রি করতে গেলে মিনিমাম 6 লাখ টাকার কম বেশি লাগে। ফ্ল্যাট রেজিস্ট্রেশন? হ্যাঁ, ফ্ল্যাট রেজিস্ট্রেশন আমাদের তো ফ্ল্যাটই হবে, রেজিস্ট্রেশন লাগবে। আমরা এই চিন্তা ভাবনা করি যে এই রেজিস্ট্রি খরচটা কিভাবে সেভ হয় আমার ক্রেতাদের, তাদের যদি আমরা একটু সেভ করে দিতে পারি, আরে ভাই দোয়া তো পাবো। সেটাই। আর আমাদের ব্যবসাটা এরকম, একজন আসলে একজনে আরো 10 জন আনে আপনাদের দোয়া, এটা তো আপনি জানেন ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ। তাহলে আমাদের থিমটা করছি যে আমরা আগে তাদের নামে 3 ভাগের 1 ভাগ টাকা দিবে, আমরা তাদের নামে জমিটা তার নামে আগে রেজিস্ট্রেশন করে দিব। আচ্ছা, রেজিস্ট্রেশন করে দিলে তারপরে আরেকটা সুখবর হইলো মানুষ লটারি সিস্টেম করে, আমরা নো লটারি, আগে আসবেন চয়েস করবেন ওইটাই নেবেন ইনশাআল্লাহ। মানে নিজের যেটা পছন্দ হবে সেটাই নেবেন। হ্যাঁ, সেটাই নেবেন। ওইভাবে আমাদের সাথে এগ্রিমেন্ট হবে। এইভাবে আমরা দেখেন মানুষের টাকা সেভ করার জন্য ওই দিক দিয়ে রেজিস্ট্রি খরচ অনেক সেভ হয়ে যায়। আচ্ছা, তারপরে এদিক দিয়া মনে করেন চয়েস মতো ফ্ল্যাটটা পায়। আমরা এই চিন্তা ভাবনা করে ভাইয়া মনে করেন এই প্রজেক্টটা কাজ শুরু করতেছি আপনাদের দোয়া ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে টোটাল ফ্ল্যাট সংখ্যা কয়টা হবে? টোটাল 126টা। 126টার মতো। আচ্ছা, যেহেতু আপনারা জমিটা নতুন নিয়েছেন, শেয়ার তো বিক্রি এখন শুরু হয়ে গেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক চাহিদা আছে আপনাদের দোয়ায়, অনেক। আমরা তো আশা করি 126টা শেয়ার মোটামুটি আর 1 মাসও আশা করি থাকবো না। আচ্ছা, তারপরে আমরা দ্রুত কাজ শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। যাতে আমরা আরেকটা জিনিস বলা হয় না, তারপরে টাকাটা দেওয়ার পরে আমার ভাই ও বোনদের যারা চাকরি করে ব্যবসা করে তারা যাতে 4 বছর মেয়াদি টাকাটা দিয়া বিল্ডিং উঠতে পারে। আচ্ছা, মানে 4 বছরের কিস্তিতে দিবে? হ্যাঁ, বাদ বাকি এটা যে টাকাটা এইভাবে ভাগ করে দিব যাতে তাদের কষ্ট না হয়,
আমাদের বিল্ডিংটা দ্রুত উঠে যায় ইনশাআল্লাহ। আচ্ছা, এইটা ধরেন এখন 3,500 টাকা স্কোয়ার ফিট। আমার মনে হয় এই মেট্রো রেল কিন্তু আমাদের আর 4 বছর পর শুরু হবে। এটা সরকারের ঘোষণা, এটা জাপানের অনুদানে করতে আছে। আচ্ছা, তা আমাদেরও 48 কিস্তি। আমার মনে হয় ভাই যারা মনে করেন এখন বুকিং দিয়া শুরু করব, এটা আমাদের হ্যান্ডওভারের সময় এক স্কোয়ার ফিট ফ্ল্যাট 7,000 টাকাও আমার মনে পাবে না। আর এখানে তো প্রচুর চাহিদা দেখেন, এখানে বিল্ডিং যদি আমরা এই হাউজিং এর মধ্যেই যদি এখন রেডি অ্যাপার্টমেন্টে যদি কেউ কিনতে যায়, হ্যাঁ, তবুও তো আসলে 5,000 টাকা নিচে না, 5,000 এর নিচে না, উপরে সেটাই। আর আপনারা দিচ্ছেন 3700 টাকা, আমরা 3700 টাকা কমপ্লিট একবারে ফ্ল্যাটের জমির দাম সহ সেটাই। তারপরে রেজিস্ট্রি খরচও সেভ করে 4 বছরে এটা হ্যান্ডওভার দিবেন ইনশাআল্লাহ। ওকে, 4 বছরে এটা হ্যান্ডওভার। আমার ভাই ও বোনেরা কেউ যদি না থাকতে চায় ওই সময় একটা ফ্ল্যাট মিনিমাম 30,000 টাকা, আর বিক্রি করলে তো ডাবল প্রায়। আর মনে করেন কেউ যদি ভাড়া দিতে চায় মিনিমাম 30,000 টাকা কম বেশি ভাড়া দিতে পারবে, কারণ আমাদের তো ভাই এই আলমনগরের ভিতরে সবচাইতে সুন্দর ফ্ল্যাট হবে, সেটাই পরিকল্পিত একবারে সুন্দর। আমরা যেভাবে দেখেন ওই যে সুইং ইডিসি, তারপরে মনে করেন ওই যে জিমের ব্যবস্থা, তারপরে উপরে একটা অনুষ্ঠান করার মতোই আমরা তো সবই দিতেছি যে আমার যারা এখানে কিনবে তারা যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে ইনশাল্লাহ। আরেকটা দেখেন মানুষ, আর আমরা আপনাদের দোয়ায় বুয়েটের সবচেয়ে হাই ক্লাস ইঞ্জিনিয়ার দিয়া আমরা এটা ডিজাইন করাইছি। দেখেন এখন অনেক ফ্ল্যাটে আমরা বেড়াইতে যাই, দেখা যায় রান্নাঘরটা এরকম ভাবে সাজায়, এই সোফার রুমে একটা মেহমান বসলে কোন রুমের আফা মানে কোন আফারা রান্নাঘরে যায় সব দেখা যায়। আর আমাদের এই মনে করেন 3টা বেডরুমের সাথে রান্নাঘরটা মানে এরকম ভাবে সাজাইছি, মনে করেন ওই যে সোফার রুমের থেকে কেউ দেখবে না, 3 রুমের লোকই রান্নাবাড়া করিয়া, যেমন এখানে রান্নাবাড়া করিয়া তাদের রুমে ঢুকতে পারবো, সোফার রুমের সাথে একবারে পুরা সেপারেট। এটা দেখেন আমাদের মুসলমান পর্দা করা প্রয়োজন, এজন্য আমরা এই চিন্তা ভাবনা করে ইনশাল্লাহ এই ডিজাইনটা এইভাবে সাজাইছি। আমার ক্রেতা ভাই ও বোনেরা আসলে আমাদের ডিজাইন দেখতে পারবো ইনশাল্লাহ, দেখলেই তাদের পছন্দ হবে আপনাদের দোয়া ইনশাল্লাহ। আচ্ছা ভাইজান, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনারা এখানে যখন হ্যান্ডওভার দিবেন, এই যে পুরাটা সময় যে কিস্তির মতো করে টাকাটা পরিশোধ করবে, যদি কেউ টাকা সময় মতো দিতে অসুবিধায় পড়ে, দিতে পারছে না, তখন তার ক্ষেত্রে কি করবে? তার তো লস নাই, যে মনে করেন এইভাবে সমস্যায় পড়বো তার তো লস নাই। তারে আমরা দেখা গেলো একটা সময় করে দিলাম। একটা ভাই ব্যাপার হয়েছে কি, এখানে তো টাকা না দিলে বিল্ডিং কিভাবে হবে, টাকা না দিলে আমরা তো তাদের লাভ করাইতেছি, আমাদের লাভ হয়েছে মনে করেন তাদের 1450 স্কোয়ারের একটা ফ্ল্যাটের দাম মিনিমাম মনে করেন 80 থেকে 85 লাখ, আর আমাদের পড়তে আছে এইভাবে 4 বছর মেয়াদি এইভাবে ফ্ল্যাটের টাকা দিব পড়তে আছে 51-52 লাখ টাকার মতো। সেটাই তাদের তো অনেক সেফ, সবাই পারবো ভাই, ইচ্ছা থাকলেই চালাইতে পারবো, ইচ্ছা না থাকলে ভাই সম্ভব না, আর আমারও জোর করে দেওয়া সম্ভব না। আমি মানুষের সেবার নিয়তে ব্যবসা শুরু করতেছি, আল্লাহ যেন আমাদের সাহায্য করে বরকত দেয়, আপনাদের দোয়া ইনশাআল্লাহ। আচ্ছা ভাইজান, একদম লাস্ট প্রশ্ন, এই হাউজিং এর মধ্যে তো অনেকগুলো স্কুল কলেজ আছে, যেমন বাচ্চাদেরকে পড়ানোর জন্য একটা ভালো স্কুল দরকার, যারা এখানে বসবাস করছেন অলরেডি, এখানে অনেকগুলো বিল্ডিং আছে, অনেকেই বসবাস করতেছে, তারাও তো একটা ভালো স্কুলে তার ছেলে মেয়েকে পড়ায়, তো এখানে স্কুল কলেজ তো আছে, এখানে ভালো স্কুল আছে, কলেজ আছে, আর এই যে আমাদের এটার পাশেই একটা সরকারি 10 তলায় যে একটা খুব উন্নত মানের স্কুল হইতাছে। আচ্ছা আচ্ছা, এটার পাশেই অনেক বড় অলরেডি একটা ইংলিশ মিডিয়াম স্কুল দেখলাম যে ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ। আর সবচেয়ে বড় কথা হইলো আমার বাচ্চা যে আমি এখানেই পড়াইতে হবে এটা না, এরকম না, এটা তো ঢাকার পাশে, এটা তো আপনি বড় বড় স্কুলে আপনি ঢাকা কোন জায়গায় পড়াইবেন, মেট্রোতে উঠতে যাবেন 20 মিনিটে 15 মিনিট আধা ঘন্টা পুরো ঢাকা ঘুরিয়া চলে আসতে ইনশাআল্লাহ, সেটাই ঘুরে আসবেন, 1 ঘন্টায় ঘুরে আসবেন, এখানে তো আর যানজটের কাহিনী নেই, সেটাই ইনশাআল্লাহ সব সুযোগ সুবিধা এখানে রেডি। আচ্ছা আচ্ছা, আল্লাহর রহমত, আমি ইচ্ছা করলে কিনতে পারবো, জোর করে দেওয়ার কোনো আমাদের ক্ষমতা নাই। ওকে, এখন যদি কেউ কিনতে চায়, প্রথমত তার কাজ হবে সরাসরি ভিজিট করবে, জি সরাসরি ভিজিট করে দেখবে, আপনাদের সাথে আমাদের এই যে আমাদের সেল ইয়ারা আছে, এই যে মার্কেটিং লোক আছে, ওরা কথা বলবে, প্রয়োজন হলে আমাদের সাথে অফিসে যে কথা বলবে, আমাদের দরজা ওদের জন্য খোলা, দেখে পছন্দ হয় ইনশাআল্লাহ, ভালো লাগে দেন উনি একটা বুকিং দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখানে আপনাদের যে রেটটা আমি দেখতে পেলাম 3700 টাকা করে পার স্কয়ার ফিট, 1150 জায়গা সহ কমপ্লিট, এবং 1450 বর্গ ফুট, যেটা কমন সহ প্লাস মাইনাস, এইটার যে মূল্যটা আসবে সেটার কত % দিতে হবে? এরা 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের মানে 1/3 অংশ এখন আগে দিয়ে দিবেন। জি, আর বিল্ডিং এর করার সময় 2 ভাগ আমরা ভাগ করে নিব কিস্তিতে নিব, আর এইটাও আমরা একটু সময় দিব। এটা দেখা গেল 3 ভাগে এখন নাই, আমি কি ফ্ল্যাট কিনতে পারবো না, আর ইচ্ছা থাকলে অবশ্যই পারবেন ইনশাআল্লাহ।
ওকে, তো দর্শক আমি মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম আজকে। আমাদের সঙ্গে নুরে আলম ভাই ছিলেন, যেহেতু অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন। যারা নিতে চান আমি বলবো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের এই কিন্তু নাম্বারে ফোন দ্রুত করবেন। শেষ হয়ে যাইতাছে, হ্যাঁ, হ্যাঁ। অল্প খুব কিছু বেশি, আছে, হ্যাঁ। কাজও ইনশাল্লাহ শুরু হয়ে যাব। আর Okay. দেখেন কত সুন্দর জায়গা, আসলে। একবারে মেইন রোডের কাছে, আর এটার মধ্যে তো হাজার হাজার বিল্ডিং, এটা তো সেটাই। দেখতেই এবং আছেন। আলো বাতাসটা ভরপুর হ্যাঁ, এখানে মসজিদ থাকবে। মাদ্রাসা সব, স্কুল এখানে সব কিছু সুন্দর আছে। সেটাই। সবচেয়ে বড় কথা হলো মেট্রোতে নাইমি তার ফেলাটা হিসাব করতে পারবো বুঝতে পারবো, ইনশাআল্লাহ। সেটাই। Okay. রিকশা ভাড়া প্রয়োজন নাই। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি, জি সবাই ভাই, ভালো দোয়া থাকবেন। চাই, আল্লাহ আল্লাহ যেন দোয়া হাফেজ। করবেন, আমরা যে সুন্দরভাবে মানুষরা দিতে পারি হ্যাঁ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।